আশা করি তোমরা সকলেই মাধ্যমিকের সিলেবাসটা বুঝে নিয়েছো, মাধ্যমিকের ইংলিশ সিলেবাসটাও তোমরা বুঝে নিয়েছো এবং সেই অনুযায়ী কিছু কোয়েশ্চেন এখানে করা হয়েছে যেগুলো তোমাদের 2021-এর যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এখানে স্পেশালি গ্রামারে আর্টিকেল প্রিপোজিশন, তারপরে তোমার ভার্বের কারেক্ট ফর্মস, কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সমস্ত সেন্টেন্সের যে স্ট্রাকচার এইগুলো পরীক্ষায় আসবে এবং 3টে প্রিপজিশন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। অ্যান্ড তোমার 3টে ভার্বের ফর্মও, মানে কারেক্ট ভার্বের ফর্ম 3টে করতে হবে, 3টে প্রিপজিশন করতে হবে, 3 নম্বরের তোমার ফ্রেজাল ভার্ব থাকবে এবং 3 নম্বরের যেগুলো কমপ্লেক্স থেকে সিম্পল বা এই ধরনের কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যেগুলো ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জও হতে পারে, এই ধরনের কিছু আসবে, ঠিক আছে। আর বাকি 8 নাম্বার মানে 12+8 সেটা হলো তোমার যেগুলো আনসিন থেকে যে ওয়ার্ড মিনিং অর্থাৎ সিনোনিমগুলো দেয়, সিনোনিম বের করতে হয়, একই অর্থের ওয়ার্ড যেগুলো বের করতে হয় সেগুলো আসবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কিছু গ্রামার নিয়ে আলোচনা করে নেবো। প্রথমেই দেখো আছে হ্যাভিং ফিনিশড দেয়ার লাঞ্চ, তাদের লাঞ্চ মধ্যাহ্ন ভোজন শেষ করলো, করে কি হলো, দে মেড ফর দ্য মিটিং প্লেস, ঠিক আছে। তারা প্রস্তুত হলো, মানে মিটিং প্লেসে যাওয়ার জন্য প্রস্তুত হলো কখন, যখন তারা তাদের লাঞ্চটা ফিনিশ করলো। এই সেন্টেন্সটা তাহলে কিসে আছে, সিম্পল সেন্টেন্স আছে, তাই না, হ্যাভিং দিয়ে। এটাকে কমপ্লেক্সে করতে হবে, বুঝতে পারলে। তাহলে কি হবে দেখো, কমপ্লেক্স অনেকভাবে তুমি করতে পারো। তাহলে আফটার দে হ্যাভ ফিনিশড দেয়ার লাঞ্চ দে মেড ফর দ্য মিটিং প্লেস, তাই তো। মানে তাদের আফটার দিয়ে কমপ্লেক্স করা যাবে এখানে, ঠিক আছে, এখানে কমাটা দিতে হবে। তাহলে বলছে যে তারা তাদের লাঞ্চ শেষ করার পরে মিটিং প্লেসের জন্য প্রস্তুত হয়েছিল। তারপরে দেখো ডিউরিং মাই স্টে দেয়ার আই ওয়াজ কোয়াইট ওয়েল, তাহলে যখন আমি সেখানে ছিলাম, আমার থাকাকালীন আমি সেখানে ভালো ছিলাম। তাহলে যতক্ষণ পর্যন্ত আমি সেখানে ছিলাম, তাই না, অ্যাজ লং অ্যাজ আই স্টেইড দেয়ার, স্টেইড কেন হলো, পাস্ট টেন্স বলে, আই ওয়াজ বলেছে দেখো, তাই না। তাহলে অ্যাজ লং অ্যাজ আই স্টেইড দেয়ার আই ওয়াজ কোয়াইট ওয়েল, আমি খুব ভালোই ছিলাম। পরের সেন্টেন্সটাই চলে এসো, ইট সিমড ইম্পসিবল দ্যাট হি কুড এসকেপ, তাহলে এটা পুরোপুরি একদম মানে তোমার ইম্পসিবল, অবাস্তব মনে হচ্ছিল, ঠিক আছে, যেটা সম্ভব ছিল না, অসম্ভব মনে হচ্ছিল যে সে পালাতে পারে। সিম্পল সেন্টেন্সে করতে হবে, কিসে আছে এটা, কমপ্লেক্স আছে, দ্যাট আছে দেখো। তাহলে হিজ এসকেপ সিমড ইম্পসিবল, তাই তো, যেটা হি কুড এসকেপ এরকমভাবে করেছে সেই জায়গাটা তুমি শর্ট করে নাও, তাহলে হিজ এসকেপ, তার পলায়নটা সিমড ইম্পসিবল, সেটাকে অসম্ভব মনে হচ্ছিল। অনলি দোজ বয়েজ হু উইল ওয়ার্ক হার্ড উইল সাকসিড, পরীক্ষাতে যেমন ঠিক সেই রকমই বলেছে যে যে সমস্ত ছেলেমেয়েরা তোমার পরিশ্রম করবে তারাই কেবলমাত্র সাকসেস হবে, সফলতা অর্জন করবে। তাহলে এই যে তোমার হু উইল ওয়ার্ক হার্ড, এই জায়গাটায় আমরা কন্ট্রাকশনে পরিণত করব, মানে সংক্ষিপ্ত ফর্মে। তাহলে অনলি হার্ড ওয়ার্কিং বয়েজ উইল সাকসিড, তাই তো, অনলি হার্ড ওয়ার্কিং বয়েজ উইল সাকসিড। তারপর দেখো আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, এই ধরনের সেন্টেন্স তোমরা করেছো আশা করি, টু দিয়ে হয়। তাহলে কি হবে, আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক, আমি খুব ক্লান্ত সেই জন্য আমি হাঁটতে পারবো না। টেকিং পিটি অন দ্য বেগার দ্য চাইল্ড গেভ হিম আ কয়েন, তাহলে বেগারটাকে দেখে, ভিক্ষুকটাকে দেখে একটা করুণাবশত ছেলেটা তাকে একটা কয়েন দিল। তাহলে কম্পাউন্ড করতে বলেছে দেখো, এটা কিসে আছে, টেকিং পিটি, সিম্পল সেন্টেন্স আছে, ঠিক আছে। এবার কম্পাউন্ড করো, দ্য চিলড্রেন টুক পিটি অন দ্য বেগার অ্যান্ড গেভ হিম আ কয়েন, তাই তো, অ্যান্ড দিয়ে হবে কম্পাউন্ড এখানে। তারপরে কি বলেছে দেখো, ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য টিচার দ্য স্টুডেন্ট মেড নয়েস, তাহলে টিচারের যখন অনুপস্থিতিতে, টিচারের অনুপস্থিতিতে ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি করছিল, যেমন তোমরা করো। কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে, তাহলে হোয়েন দ্য টিচার ওয়াজ ইজ অ্যাবসেন্ট, যখন প্রেজেন্ট ফর্মে বলেছে দেখো, দ্য স্টুডেন্টস মেক নয়েজ, মেড নয়েজ বলেনি কিন্তু, তাই তো। তাহলে হোয়েন দ্য টিচার ইজ অ্যাবসেন্ট, যখন শিক্ষক মহাশয় অনুপস্থিত, দ্য স্টুডেন্টস মেক নয়েজ, ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি করে। তারপরে কি বলেছে, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, তাহলে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, বাটটাকে উঠিয়ে দাও, কমপ্লেক্স দো দিয়ে করো। তারপরে বলেছে দেখো, হি ওয়াজ ইল সো হি কুড নট বি প্রেজেন্ট, কমপ্লেক্স সেন্টেন্সে, তাই তো। তাহলে অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট বি প্রেজেন্ট, যেহেতু সে অসুস্থ ছিল, অ্যাজ দিয়ে, তাই তো। এটা দেখো
জাস্ট একটা কমা দিয়ে দেবে, ঠিক আছে, কমপ্লেক্সে করা হলো। তারপরে দেখো অল দো মাই ফাদার ওয়াজ পুয়ার, যদিও আমার বাবা গরিব, হি গেভ মি দ্য বেস্ট পসিবল এডুকেশন, যতটা সম্ভব বাবার পক্ষে তিনি আমাকে যথেষ্ট মানে তোমার যথেষ্ট এডুকেশন দেওয়ার চেষ্টা করেছিলেন, শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন। কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে কি হবে, কম্পাউন্ডে মাই স্টিল দিয়ে কম্পাউন্ড হয়, তাই না, অ্যাডভার্সেটিভ যে তোমার কম্পাউন্ড, যেগুলো কম্পাউন্ডে তো ভাগ আছে 4টে, তাই না। তাহলে দেখো মাই ফাদার ওয়াজ পুয়ার স্টিল হি গেভ মি দ্য বেস্ট পসিবল এডুকেশন, তাই তো। তারপরে আমরা একটা দেখে নেব, বলেছে ইফ ইউ ডু নট সারেন্ডার ইউর আর্মস ইমিডিয়েটলি ইউ উইল বি শট ডেড, ঠিক আছে। তাহলে তুমি কি বলেছে, তোমার যদি সৈন্য সামন্ত, এখানে ইয়োর্স আর্মস বলতে গেলে সৈন্য সামন্ত, ঠিক আছে, আর্মস এখানে বাহু হাত এরকম কিন্তু নয়। তাহলে বলেছে তোমার যদি সমস্ত সৈন্য সামন্ত এখনই যদি জমায়েত না হয় তাহলে আমি শ্যুট করব। তাহলে সারেন্ডার ইয়োর আর্মস ইমিডিয়েটলি, আবার আর্মস বলতে গেলে বাহু হয়, মানে নিজে হাত তুলে উপর মানে সারেন্ডার করা, যেমনভাবে পুলিশের সামনে সারেন্ডার করে, তাই তো। অর ইউ উইল বি শুড ডেড, অর দিয়ে কম্পাউন্ড। তারপরে দেখো ইট বিগ্যান টু রেইন বিফোর উই রিচড দ্য হোম, তাহলে নেগেটিভ সেন্টেন্সে চলে এসছে এবার দেখো। তাহলে কি বলেছে, ইট বিগান টু রেইন বিফোর, যখন মানে আমাদের বাড়ি পৌঁছানোর আগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই না। তাহলে কি হবে দেখো, ইট বিগান টু রেইন নট আর্লিয়ার দেন উই রিচড দ্য হাউস, ঠিক আছে। মানে বলেছে যে বৃষ্টি শুরু হতে আরম্ভ করেছিল বিফোর, আমাদের বাড়ি পৌঁছানোর আগেই। তাহলে ইট বিগান টু রেইন নট আর্লিয়ার দেন উই, এর আগে নয়, মানে আমরা যে বাড়ি পৌঁছে গিয়েছি তার আগে বৃষ্টিটাই শুরু হয়ে গিয়েছিল, বাড়ি পৌঁছানোর সময় দেয়নি। এটা তোমরা অন্যভাবে করতে পারো। দ্য বয়েজ ডাজ নট স্মোক নাও, অ্যাফিরমেটিভ, দ্য বয় হ্যাজ গিভেন আপ স্মোকিং হবে, তাই না, ছেলেটা স্মোকিং ত্যাগ করেছে। আই এম নট স্ট্রঙ্গার দ্যান হি, আমি তার চেয়ে বেশি শক্তিশালী নই, অ্যাফিরমেটিভ। তাহলে আই এম নট স্ট্রঙ্গার দ্যান হি, তার চেয়ে বেশি শক্তিশালী নয়, মানে হয় তার চেয়ে কম শক্তিশালী কিংবা তার মতো শক্তিশালী, তাই তো। তাহলে এখানে সেই অর্থে করেছে যে তার মতো আমি একই শক্তিশালী, আই এম অ্যাজ স্ট্রং অ্যাজ হি। তারপরে দেখো নেগেটিভ কি হবে, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি কোনো সময় ভুলবো না তোমাকে, এরকম। হি ট্রাইড এভরি মেথড, তাহলে হি লেফট নো মেথড আনট্রাইড, ঠিক আছে, আনট্রাইড মানে কোনো পদ্ধতিকে সে বাকি রাখেনি, সব পদ্ধতি সেই চেষ্টাকে অবলম্বন মানে সব ট্রাই করেছিল আর কি। আই ওয়াজ নট শিওর দ্যাট ইট ওয়াজ ইউ, ইট ওয়াজ ডাউটফুল হোয়েদার ইট ওয়াজ ইউ, অ্যাফিরমেটিভে বলেছে, ঠিক আছে। তারপরে আর একটা দেখো, তারপরে বলছে যে দ্য লোড ইজ টু হেভি টু লিফট, তাহলে দ্য লোড ইজ সো হেভি দ্যাট নান ক্যান লিফট ইট, মানে এতটা হেভি যে কেউই সেটাকে তুলতে পারে না। এইগুলো এখানে সমস্যা সৃষ্টি করে যে তোমরা কি যোগ করবে না যোগ করবে, এটা বুদ্ধি করে করতে হয়, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ দিয়ে আছে দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য নো সুনার হ্যাড দিয়ে করে দিল দ্য টিচার আর কাম দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ, ঠিক আছে। আবার যদি এখানে ডিড করতে তোমরা, ডিড দ্য স্টুডেন্ট কাম একই হতো, কামই হতো, ঠিক আছে। উই রিসিভড দ্য মিনিস্টার রেসপেক্টফুলি, এগুলো আসবে পরীক্ষায়, একটা অন্তত দেবে। ইউজ নাউন ফর্ম অফ রেসপেক্টফুলি, ঠিক আছে, নাউন ফর্ম মানে শুধু রেসপেক্ট হয়, উইথ রেসপেক্ট হবে এরকম। তাহলে উই রিসিভড দ্য মিনিস্টার উইথ রেসপেক্ট, তাই তো। আই ডিসাইডেড দিস মাই সেলফ, তাহলে আমি নিজে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। এখানে বলেছে দেখো ডিসাইডেডের তোমার নাউন ফর্ম মানে ডিসিশন, তাহলে আই টুক দ্য ডিসিশন মাই সেলফ। অ্যান্ড নেক্সট হলো হি ইজ ভেরি ওয়াইজ, সে খুব জ্ঞানী। তাহলে এখানে জ্ঞানের কি বলেছে তোমার নাউন ফর্ম মানে উইজডম, ওয়াইজ থেকে হয় উইজডম। হি পজেসেস, পজেস মানে তার অধিকার আছে, তার মধ্যে আছে মাচ উইজডম, ভেরি উইজডমের পজেসের পরে তুমি ভেরি না দিয়ে মাছ লিখবে, হি পজেসেস মাচ উইজডম, ঠিক আছে। ওকে, আজকে এতটাই থাকলো, পরের দিন আমরা বাকি পার্টটা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।